হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু MFI বেস চ্যানেলস। আপনাদের কাছে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে বেগুন ক্ষেত এর বিষয়, যেটি বেগুন ক্ষেত যেখানে আবাদ করা হয়েছে। তো সেই বেগুন ক্ষেত নিয়ে আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব বেগুন ক্ষেতের অভিজ্ঞতা। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে অনেক বড় একটি জমিতে বেগুন ক্ষেত আবাদ করা হয়েছে, যেখানে যে দু একটি চারাও মারা গেছে। তো আসলে এখানে দুই পাখির মতোই 2 বিঘা বলতে পারেন, 2 পাখির বেশি জায়গাতে বেগুন ক্ষেত আবাদ করা হয়েছে, যেখানে অনেক টাকা ব্যয় হয়েছে, প্রায় বাঁশ খুঁটি বিভিন্ন তারপরে কর্মীদের খরচ মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকার মতো। তো সেই হিসাবে গাছ তেমন উর্বরতা হয়নি, তেমন ফলনও ভালো হয়নি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছ এত বড় বড় হওয়ার পর মারা গিয়েছে। তো এখন যে সাইটটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন সেটি ভালো দিক যেদিকে সেই ফ্রন্টটা আসলে ভিডিওটা করেছি। এর জন্য দু একটি গাছ দেখতে পাচ্ছেন যে মারা গিয়েছে, আর এমনিতে ভালো আছে। এই তোমরা কোথা যাচ্ছ? নদীর পার? ও আচ্ছা। ওই তো সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইখানেই আসলে নদী আছে। যাই হোক, দেখেন এত সুন্দর পরিবেশ, বেগুন ক্ষেতের আশেপাশটা এত সুন্দর পরিবেশ, যার কারণে এখানে দুজন হুজুরকেও দেখতে পেলেন যে তারাও ঘুরতে এসে পড়েছেন এই সন্ধ্যার আগ মুহূর্তে। যাই হোক, আম, আম, বেগুন ক্ষেত এখানে শুধু একজনই করেনি, আরও 2-3 জন করেছে। তো আমাদের এই সাভার রাজফুলবাড়িয়া রামচন্দ্রপুর মাদানিয়া নতুন গ্রামে প্রায় 4-5 জনের মতো কৃষিকাজ করে। তো তার মধ্যে দেখেন বেগুন ক্ষেতের আশেপাশটা কি সুন্দর, অনেক জমি আছে, সুন্দর পরিবেশ, গাছ লাগানো হয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে সাদা করে, ওটা হচ্ছে আজিজ গার্মেন্টস। তো এর পাশে দু একটা বাড়ি আছে। তারপরে দেখতে পাচ্ছেন ওই তো পুলিশ টাউন, ফুলবাড়িয়ার কাছে যে মেন রোডের সাথে পুলিশ টাউন, ওটাও দেখা যাচ্ছে। ওইখান থেকে এইটুকু দূরত্বে হচ্ছে এই গ্রামে বেগুন ক্ষেতের আবাদ করা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, অনেক কিছু জানতে পেরেছেন এর মাধ্যমে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, যেই জমিটি এখন দেখতে পাচ্ছেন এখানে বেগুন চারা ছোট ছোট, আর পালং শাকও তার সাথে আবাদ করা হয়েছে। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে ধান ক্ষেত, যেগুলো আমরাই আবাদ করেছি। আর এই জমিতে যে ছোট ছোট বেগুনের চারা দেখতে পাচ্ছেন তার মাঝে যে পালং শাক আবাদ করা হয়েছে, এটি অন্য একজন কৃষকের জমি। তো আর দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেক পালং শাক আসলে উঠানো হয়েছে, উঠিয়ে নিয়ে গেছে বিক্রি করার জন্য। যাই হোক, দেখেন এখন যে পাশে দাঁড়িয়ে আছি পূর্ব আমাদের বেগুন ক্ষেতের পূর্ব পাশে। তো ওফ, মজার একটা বিষয় যে হঠাৎ করে শিশির ভাগনা চলে আসছে এখানে। এইভাবে দেখতে পারবো হঠাৎ করে এখানে, সে কখনো এদিকে আসে না। যাই হোক, কি অবস্থা শিশির মামা? পূর্বের দিকে চলে আসলাম। বড় বড় হওয়ার পরে দেখেন গাছের এখন কি অবস্থা। মামা কিছু বলো। না ভাই, কিছু বলার নেই। হ্যাঁ, আমিও তো সেটাই বলতেছি যে আসলেই কিছু বলার নেই। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর যদি কোনো এই বিষয়ে উপদেশ দেওয়ার থাকে সেটাও দিতে পারেন কমেন্টের মাধ্যমে। বিশেষ করে এই বেগুন ক্ষেতের এই গাছে যে রোগটা হয় সেই রোগ নিধনের জন্য যদি কোনো ভালো কোনো উপায় জানা থাকে তাহলে অবশ্যই সেটা জানাবেন। যাই হোক, এই যে এখন
আমরা দেখতে পাচ্ছেন একদম ক্ষেতের পূব পাশে চলে আসছি। এতক্ষণ তো ভালো গাছগুলো আপনারা দেখেছেন ভিডিওতে। এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় গাছ নাই, কি দেখবেন, দেখেন পুরো খালি হয়ে গেছে। একদম বিশাল একটা জায়গা, মানে এক পাখির মতো অর্ধেক খালি হয়ে গেছে এই বেগুন গাছের এই রোগের কারণে। দেখুন এমন জর্জরিত অবস্থা হয়েছে যেখানে আসলে কোনো কিছু আবার নতুনভাবে করার মতো অবস্থায় নাই। এই তো দেখুন দিকে আসলে অনেকেই আসা যাওয়া করছে, যেহেতু পরিবেশটা অনেকটা সুন্দর। যাই হোক, এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, অন্য দিকে শুট করব। তো আমাদের এই যে দেখুন এখন ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, স্বচ্ছভাবে, যে দেখুন বেগুন গাছ কিভাবে কত মারা গিয়েছে। আর এই যে রোগের যে পরিস্থিতিটা হয়েছে, এটা যদি মানে এই গাছগুলো বড় হওয়ার আগে হতো তাহলে কোনো একটা ব্যবস্থা নেওয়া যেত। এখন সর্বশেষ সময় এসে যখন ফলন ধরবে, বিক্রি করা হবে, সেই সময় এসে এই ধরনের আসলে অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা আসলে পুনরুদ্ধার করার কোনো সম্ভাবনাই নেই। তারপরে সেটা হচ্ছে এখানে প্রায় অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, আপনার 1 লাখ টাকার উপরে। যে দেখেন মামা দুঃখে আসতেছে আসলে। আর আপনারা তো জানেন এই ভিডিওটা আসলে শ্যুট করা হয়েছে 11 মাসের 14 তারিখে 2024 সালে, মানে 14/11/2024-এ। যে সময়টা আপনারা জানেন যে ফসলের সবজির দাম, শাক সবজির দাম অনেক বাজারে। সেই সময় এসে আসলে এই অবস্থা, এই ক্ষেতের এই ধরনের অবস্থা হয়েছে, এটা আসলে একটা দুঃখজনক। যাই হোক, তারপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। হতে পারে এর পরবর্তীতে আরও সতর্কভাবে আবাদ করা হবে, আরও ভালো ফলন আল্লাহ তাআলা পরবর্তীতে আরও বরকত দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।